আরেকজন সতেজ দা সতেজ আমি জুলাই মাসে জয়েন করেছি 2024 সালে। তো এর আগে এটা কেসটা হয়েছিল 2024-এর ফেব্রুয়ারি মাসে, প্রথম দিকে 2 তারিখ কেসটা হয়েছিল। তো এটা ইনভেস্টিগেশন চলছিল। তো আমার আগের যে এসডিপিও সাহেব পান্নালাল সেন, উনি ট্রান্সফার হওয়াতে কেসটা আমাকে ট্রান্সফার করেছেন। তো আমি কেসটা তদন্ত করছি এবং যে 2জন এফআইআর আসামি ছিল, এছাড়াও আরও 2জন অফিসিয়াল, একজন প্রথম যে 2জন এফআইআর নেম ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক, একজন এলডি ক্লার্ক, এরপরে আরও একজন এলডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের এগেইনস্টে আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খনিলাল দেববর্ম নাম বিশ্রামগঞ্জের, এরও অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা 5 জনকে অ্যারেস্ট করি, আজকে আদালতে সোপর্দ করি এবং 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিলাম, আদালত মঞ্জুর করেছেন। মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে? সরকারি কর্মচারী এখানে 4 জন আছে। তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে? হ্যাঁ, 4 জনকে সাসপেনশন করা হয়েছে। আচ্ছা, এত টাকার ঘোটালা হয়েছে, এটা কি মানে কিভাবে দেখছেন? মানে এতদিন যাবৎ এই টাকাটা যে ঘোটালা করেছে, সেক্ষেত্রে কি অন্যান্য আধিকারিকদের কোনো তদন্ত ছিল না সেটাতে? এটা স্পেসিফিক কেস হয়েছে, আমি আই হিসেবে তদন্ত করছি, সুপারভাইজিং অফিসার আছে এসপি অফিসে, তারাও দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা। এখন মানে তাদের যে অ্যাকাউন্টগুলো সিজ করেছেন, কত টাকা উদ্ধার হয়েছে বা কত টাকা আপনারা পেলেন? টাকা উদ্ধার হয়নি, কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক, তারা খরচ করে ফেলেছে। এটা প্রায় 2018 সাল থেকে তারা কিছু কিছু করে টাকা তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, তারা এগুলি তুলে খরচ করেছে, এটাই বলছে। সর্বমোট কত টাকা হবে? মানে ঘোটালা যেটা হয়েছে সর্বমোট কত টাকা? এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে 29,04,142 টাকা।